আসসালামু আলাইকুম। জীবন থেকে আসলে আমরা কি পেলাম? এই প্রশ্নটা আমাদের সবারই কম বেশি। জীবন আমাদেরকে কি দিয়েছে, কি কেড়ে নিয়েছে? আসলে আমরা মানুষের না খুব অদ্ভুত। আমরা শুধু সবসময় হিসাব করি জীবন আমাদের কাছ থেকে কি কেড়ে নিয়েছে। কিন্তু কখনো আমরা এটা হিসাব করি না জীবন যে আমাদের এত কিছু দিয়ে রেখেছে, এত কিছু পেয়েছি, তারপর আমরা সন্তুষ্ট না। আমরা সবসময় ভাবি যে আমাদের কাছ থেকে জীবনটা কি কেড়ে নিয়েছে, কেন কেড়ে নিয়েছে? আমার সাথেই কেন এরকম হয়? এই কমপ্লেনটা মনে হয় আমাদের সব মানুষের ভিতরেই, পৃথিবীর সব মানুষের ভিতরেই এই জিনিসটা কাজ করে যে আমার সাথেই কেন সবসময় এরকমটা হয়, আমিই বা কেন এই জিনিসটা ফেস করি। আসলে কি তাই? আমি তো বিশ্বাস করি আমার সাথে যেটা হচ্ছে এটা হওয়ার কথা ছিল, আর এটা হওয়াই উচিত। কারণ আমার সাথে ভালো কিছু হলে তো আলহামদুলিল্লাহ, খারাপ কিছু হলে সেটাও আলহামদুলিল্লাহ। কারণ খারাপ কিছুর জন্য যদি আমি ভালো কিছু পেয়ে থাকি, এটা তো আমার জন্য আশীর্বাদ। হয়তো এটা আমার জন্য পরীক্ষা ছিল। তাহলে কেন আমি সেই জিনিসটাকে বারবার রিপিট করব এবং বলবো যে আমার সাথে কেন এটা হয়? আমি আমার লাইফের দুঃখ কষ্টের জন্য কখনোই অনুতপ্ত ফিল করি না এবং অনুতপ্ত হইও না। এখন তো আরও বেশি হই না। আগে যতটুকু অনুতপ্ত ফিল করতাম বা অনুতপ্ত বোধ করতাম, এখন আমি সেটাও করি না। কারণ আমি বিশ্বাস করি আমার ওই খারাপ দিনগুলোই আজকে আমাকে এখানে নিয়ে এসেছে। আমি যদি এই খারাপ দিনগুলো ফেস না করতাম, তাহলে কখনোই আমি আজকের এই পজিশনে আসতে পারতাম না, আজকের আমিটা হইতে পারতাম না। কেউ আমাকে ভালোবাসুক আর বিশ্বাস করুক, সেটাতে কিছু যায় আসে না। কিন্তু যারা আমার সাথে থেকেছে, থাকছে এবং যারা আমার সাথে মিশে, ওরাই আসলে জানে যে আমি আসলে কেমন, আমি তাদের জন্য কি করেছি বা আমার জন্য তারা কী কী পেয়েছে। তো শুধু শুধু কেন আমি নিজেকে কষ্ট দেব? আগে কষ্ট পেতাম, অনেক বেশি কষ্ট পেতাম, কিন্তু এখন আর কষ্ট পাই না। কষ্টকে গায়েই লাগাই না, কারণ কষ্ট তো আমাকে কিছু দেয় নাই, আমার কাছ থেকে অনেক কিছু কেড়ে নিয়েছে। তো যে জীবন আমার কাছ থেকে এত কিছু কেড়ে নিয়েছে, সেই জীবন নিয়ে এত কিছু আমি কেন ভাববো? আমি সবসময় পজিটিভ থাকার চিন্তা করি এবং পজিটিভ ভাবি, এবং আরেকটা কাজ করি, সেটি হচ্ছে যে একটা খারাপ মানুষকে নিয়েও আমি কখনো নেগেটিভ চিন্তা করি না। কেন করব? আমি তো সেই মানুষটার সম্বন্ধে এত কিছু জানি না, আর জানলেই বা কি, সে তো এরকমই। তাহলে তাকে নিয়ে কেন আমি নেগেটিভ চিন্তা করব? আমি যদি তাকে নিয়ে পজিটিভ চিন্তা করি এবং সেই মানুষটা যদি কখনো বুঝতে পারে যে হ্যাঁ, আমি তাকে নিয়ে পজিটিভ চিন্তা করছি বা পজিটিভ ভাবনা ভাবছি, তাহলে ওই মানুষটাও কিন্তু একদিন এটা বুঝে যাবে যে না, সে ভালো এবং তার ভালো হওয়া উচিত। কারণ সে এত কিছু খারাপ করার পরেও তাকে নিয়ে আমি যখন কোনো নেগেটিভ মন্তব্য করতেছি না, তখন তার মধ্যে অবশ্যই অনুতপ্ত ফিল হবে এবং কোনো না কোনো দিন সে অবশ্যই সেই খারাপ কাজটা ছেড়ে দিবে এবং ভালোর পথে আসবে। তো আমার এই রিয়েলাইজগুলো কেন এখন এত বেশি বেড়ে গেছে জানেন? আমি যখন কষ্ট পেয়েছি অনেক বেশি, তখন আমি মন থেকে বলতাম যে আমার সাথে কেন এটা হচ্ছে, তাদের সাথে কেন হয় না, বা তাদের সাথে এটা হওয়া উচিত। এই কথাটা না আমাকে এখন শেখায় যে না, আমার কষ্টটা আমাকে এত দূরে নিয়ে এসেছে, এখানে নিয়ে এসেছে। আমি যেমনই থাকি না কেন, আমি তো আসলে এই পজিশনটা চেয়েছিলাম, তো আমি তো অর্জন করেছি, তারপরে কেন আমি সন্তুষ্ট না? আমি তো চেয়েছিলাম যে আমি এটা চাই, হ্যাঁ আমি এটা পেয়ে গিয়েছি, তারপরে কেন আমার আকাঙ্ক্ষা? আর ওই মানুষগুলো আমাকে কেন বেশি ভালোবাসে জানেন? ওই মানুষগুলো আমি জানি নেগেটিভ, তারপর আমি তাদেরকে পজিটিভ ভাবি এবং পজিটিভলি নেই এবং তাদের প্রশংসা করি। হ্যাঁ, আমার অনেক খারাপ লাগে, অনেক কষ্ট হয়, কিন্তু আমি তাদেরকে বুঝতে দিই না। হতে পারে সেটা মানসিক অশান্তি বা শারীরিক অশান্তি, তারপর আমি তাদের সামনে এমন একটা ভাব দেখাই যে আমি অনেক সুখী মানুষ। ভিতরের কষ্ট যখন আমি কাউকে দেখাবো, তখন তারাই আমাকে বারবার পিছু ঠেলে দিবে। তাহলে কেন আমি দেখাবো যে আমি দুঃখে আছি, কষ্টে আছি? আমি কেনই বা দেখাবো আমি সুখে আছি? হ্যাঁ, আমি তাদের নিয়ে ভালো আছি, ভালো থাকতে চাই, এতটুকুই। তো আমি সবার কাছে এটাই বলতে চাই যে আপনারা সবসময় পজিটিভ চিন্তা করবেন, পজিটিভ ভাবনা ভাববেন। নেগেটিভ, আপনি জানেন যে এই জিনিসটা নেগেটিভ, তারপর পজিটিভ থাকবেন। কারণ দিন শেষে পজিটিভিটিটাই আপনাকে মোটিভেট করবে এবং ভালো কিছু এনে দিবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।